তো গাইজ দেখেন, ওরা চট্টগ্রাম থেকে যে বইগুলো আনছে সেই বইগুলোর মানে নামগুলো আমি আপনাদের পড়ে শোনার জন্য এগুলো এভাবে রাখছি। যে এখানে 18টা বই আছে, মানে 16টা বই আছে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নামের বই আছে, যেমন আমি আপনাদের একটা দেখাই। এই যে এটা দেখেন, থিঙ্ক অ্যান্ড গ্লো রিচ, মানে হইলো বড় লোক হওয়ার চিন্তা করবা কীভাবে। যেমন আরেকটা দেখাই, কোনটা, এই যে রোড টু সাকসেস, মানে কীভাবে সাকসেস হইবা। তারপরে যে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে সবচেয়ে নিজের প্রতি কীভাবে, মানে কী হইবা এটা বুঝতে পারছো অবশ্যই। এই দেখো 100, মানে 100 ওয়েজ টু মোটিভেট ইয়োর সেলফ, মানে 100টা মোটিভেশন কথা বলবো যেটা দেখা তুমি মোটিভেট যদি হতে পারো তাহলে তো হইলাই। আর এই যে এটার মধ্যে আমার মানে একটা অনেক ভালো লাগছে, যেটা তোমাদের আমি দেখাই। তাইলে দেখো যে যদি এটা খোলাই, এখানে একটা সূচিপত্রের মধ্যে একটা অধ্যায় আছে, এই যে ধৈর্য। এটা আমার অনেক ভালো লাগছে। যদি তোমরা ভবিষ্যতে যদি আমার ভিডিওগুলো দেখো বলো, তাহলে আমি এটা অবশ্যই পড়ে শোনাবো তোমাদের। ধৈর্যের মধ্যে একটা কথা বলা ছিল যে কখনো হাসরা যাবো না। এই জন্য দেখো, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু এত ভিউজ আসে না। কিন্তু এরপরও আমি হাল ছাড়তাছি না, কিন্তু ভিডিও ছাড়তাছি। তো এই জন্যই আমার এই অধ্যায়টা ভালো লাগছে, যে আমি এখন হাল ছাড়বো না, আর অনেকদিন চেষ্টা চালিয়ে যাবো, যতদিন না সফল হই, একজন বড় ইউটিউবার হই বাংলাদেশের মধ্যে। বাবা এই বইগুলো আনছে, সবগুলো নাম পড়ি, যেমন দ্য আলকেমিস্ট, ইকিগাই, কাইজেন, লিডারশিপ 101, দ্য 1 মিনিট ম্যানেজার, হাউ টু টক টু এনিওয়ান, মানে অন্যের সাথে কীভাবে কথা বলবো, সফলতার 92টি কৌশল, থিঙ্ক অ্যান্ড রিচ গ্লোরি, কীভাবে বড়লোক হওয়ার চিন্তা করবো, রোড টু সাকসেস, কীভাবে হাঁটতে হাঁটতে সফল হব, ডোপামিন ডিস্ক, অ্যাটমিক হ্যাবিটস, দ্য মিরাকল মর্নিং, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্ক, মানে ইতিবাচক চিন্তা ভাবনার যেটা পজিটিভ, মানে পাওয়ার শক্তি, স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, ইমিডিয়েট অ্যাকশন, পাওয়ারফুল ফোকাস, কীভাবে ফোকাস করবো সেটা, আর 100 ওয়েজ টু মোটিভেট ইয়োর সেলফ, দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো আবু চট্টগ্রাম থেকে এই বইগুলো আনছে। এখন রেখা দিই এক সাইডে। আরেকটা জিনিস দেখাই, যে আবু এই যে জুতাটা আনছে, এই জুতা কার জন্য আনছে আমি এখনো জানি না। আরেকটা সাইডে এটার মধ্যে আছে, যেটা আমি পরার জন্য একটা মোজা পরে রাখছি, পরে দেখানোর জন্য। এখন এটা পরি, ঢুকবো কিনা জানি না এর মধ্যে, ঢুকে কিনা। ও ঢুকছে, কেমন লাগতেছে আমার পায়ে, মানাইতেছে না। সাথে এই মোজা ছাড়া পরা যায় কিনা, মোজা ছাড়া আসলে পরা যায় না, আটকা যায় পায়ের মধ্যে। কেমন লাগতেছে? এটা আসলে আমার জন্য নেই, এটা হয়তো আমার নিজের জন্য আছে। আর ভিতরে যেগুলো আসলো দেখেন, আমি বই রেখে দিই। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই আসছিল। আর আমরা কিন্তু 16 তারিখ নৌ ভ্রমণে যাচ্ছি, নৌবিহার, মানে এখান থেকে আমরা বড় জাহাজ দিয়া, মানে অনেক বড় একটা জাহাজ দিয়া যাবো চাঁদপুর। আর সেখানে গিয়ে কিন্তু অনেক মজা হবে। সেখানে কিন্তু রেফেল ড্র আছে, মানে রেফেল ড্রোর মধ্যে কী কী দিচ্ছে সেটা তো আমি আপনাদের আগে দেখাইছি। তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাই।